নমস্কার বন্ধুরা, আই লাভ মৌসুমি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি তোমাদের কাছে নিয়ে চলেছি একটা মজাদার চটপটি রেসিপি নিয়ে, ভাগার বাড়ি। এটা এতটাই মজাদার খেতে, এতটা চমৎকার খেতে যে কি বলবো, একবার না বানিয়ে খেলে তোমরা বুঝতে পারবে না। তো তোমরা ফুল রেসিপিটা দেখো, স্কিপ করো না। তো দেখো, প্রথমে নিয়ে নিচ্ছি এই বলে 4 বোল ময়দা। এরপর দিয়ে দিচ্ছি এর ভিতরে 1 চামচ কালো জিরে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তো লবণটা আমি আমার মতন করে দিচ্ছি, আপনারা আপনার মতন করে দেবেন। এই বলে 1 বোল দিয়ে দিচ্ছি বেসন। তো এবার সব কিছু আমি একসাথে মিশিয়ে দিচ্ছি ময়দার সাথে। তো সব কিছু একসাথে ড্রাই মেশানো হয়ে গেছে। এবার ময়ামের জন্য দিয়ে দিচ্ছি কিছুক্ষণ আমি 2 থেকে 3 চামচের মতন সাদা তেল। সাদা তেলটা দিয়ে দিচ্ছি। এবার সাদা তেলটা দিয়ে খুব ভালো করে ময়াম দিতে হবে। পুরো খুব ভালো করে ময়াম দেবে। হালকা করে একটু মুঠো করলে তখনই তোমরা বুঝতে পারবে এটা যে এর ময়ামটা হয়ে গেছে। দেখো আমি খুব ভালো করে ময়াম দিয়ে নিয়েছি। এবার আমি হালকা করে একটু মুঠো করে নিচ্ছি। কত সুন্দর দলা পাকিয়ে যাচ্ছে, তখনই বুঝতে পারবে এটা খুব ভালো ময়াম হয়ে গেছে। এবার এটাকে একটা ডো বানিয়ে নেব। তো অল্প অল্প করে জল দিচ্ছি আর ডোটাকে বানাচ্ছি। আমি একবারে পুরো জলটা দিচ্ছি না, তাহলে কী হবে, অনেক সময় নরম হতে হয় না। এটা খুব নরম হবে না খুব শক্ত হবে, এটা মিডিয়াম হবে। তো দেখো ডোটা খুব ভালো করে মেখে নিয়েছি, ঠিক এরকম টেক্সচারটা এসে। এবার এটাকে আমি ঢেকে রেখে দিচ্ছি। এদিকে একটা কড়াই বসিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচের মতন জিরে, গোটা জিরে 4 চামচ। তো এই চামচেরই 4 চামচের মতো দিয়ে দিচ্ছি, 4 থেকে 5 চামচের মতো দিয়েছি আমি ধনিয়া, গোটা ধনিয়া। আর দিয়ে দেব ওই চামচেরই 3 থেকে 4 চামচের মতন মৌরি। তো আমি 3 চামচের মতন মৌরিটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ড্রাই কোকোনাট। তো তোমাদের ঘরে যদি ড্রাই নারকেল থাকে তো তোমরা দেবে, না হলে এটা বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়, তোমরা নিতে পারো। তো এই সব কটা মশলাকে আমি একদম মিডিয়াম আঁচে, একদম লো আঁচে করে আমি এটাকে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাই করা যাবে না, তাহলে কি হবে, মশলাগুলো সব পুড়ে যাবে। তো গ্যাসের ফ্লেমটাকে একদম আমি লো করে এটাকে আমি হালকা করে ভাজছি, যাতে মশলাগুলো আমার না পুড়ে যায় আর গোটা মশলাগুলো খুব ভালো করে ভাজাও হয়ে যায়। তো এইভাবে অনবরত নাড়তে হবে, যেহেতু ড্রাই কোকোনাট আছে। একভাবে রেখে দিলে কি হবে, এটা পুড়ে যেতে পারে, তাই একটু অনবরত এটাকে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। তো এটাকে অনেকক্ষণ ধরে নেড়ে নেড়ে আমি ভেজে নিয়েছি 5 থেকে 6 মিনিটের মতন। তো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ, দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেব অল্প পরিমাণে লবণ। দিয়ে সব মশলাগুলোকে আমি একসাথে নেড়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি। এদিকে একটা মিক্সার জার নিচ্ছি, এটা ঠান্ডা হয়ে গেছে আমার। তো মিক্সার জারে তুলে নিলাম। তো এর ভিতরে দিয়ে দিচ্ছি 2 চামচের মতন চিনি। তো 2 চামচের মতন চিনি দিয়ে এটাকে আমি মিক্স করে নেব। এদিকে আমি তেঁতুলের পাল্পটাকে বের করে নিচ্ছি। তো কিছু তেঁতুল নিয়ে নিয়েছি, এটাকে খুব ভালো করে জলের সাথে মিশিয়ে পাল্পটাকে বের করে নিতে হবে। তো এইভাবে করে পুরো পাল্পটা আমি বের করে নিয়েছি। এর ভিতরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। এবার এর ভিতরে দিয়ে দেব 1 চামচের মতন গুঁড়ো হলুদ দিয়ে দিলাম 1 চামচ, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতন লঙ্কা গুঁড়ো। তো এবার তেঁতুলের পাল্পটার সাথে আমি লঙ্কা গুঁড়ো, হলুদ আর লবণটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এটাকে আমি 2 থেকে 3 মিনিটের মতন রান্না করে নেব। তো 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এই বলে 1 বোল চিনি। চিনিটা দিয়ে খুব মিশিয়ে নিয়েছি ভালো করে তেঁতুলের পাল্পটার সাথে। এবার আমি 5 থেকে 7 মিনিটের মতন এটাকে রান্না করে নিচ্ছি। 5 থেকে 7 মিনিট পর ঠিক তেঁতুলের পাল্পটা এরকম একটা গাঢ় হয়ে যাবে। ঠিক এতটা তেঁতুলের জেলি বলতে পারো কিংবা তেঁতুলের চাটনি বলতে, যেটাই বলতে পারো, ঠিক এতটাই গাঢ়ত্ব রাখবে, না এর থেকে পাতলা হবে না এর থেকে মোটা হবে। তো এটা ঠান্ডা হয়ে গেলে আর একটু হয়তো গাঢ় হতে পারে। তো গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি। এটাকে আমি এবার দেখো ঠিক থিকনেসটা এরকমই থাকবে। তো
তো এটা খুব বেশি মোটা করবে না, খুব বেশি পাতলাও করবে না। এটাকে তোমরা চাইলে শুধু শুধুও খেতে পারো, কিংবা এটাকে আমি তো রেসিপিতে দিচ্ছি, তোমরা দেখে নেবে। দেখো সব মশলাগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি, কিন্তু মশলাগুলোকে একদম ফাইন মিহি করিনি, কিছু কিছু দানা দানা মানে আধা ভাঙা করে নিয়েছি। এবার মশলাটাকে সাইডে রেখে দিচ্ছি। যেই আটাটা মেখে রেখেছিলাম, তো আধা ঘন্টার মতন মেখেছিল। এবার এটাকে আমি একটা বড় ডো করে নেব। তো এইভাবে একটা ডো ছিঁড়ে নিয়েছি, তো এতটা সাইজে রাখবে। এবার এটাকে পাতলা করে বেলে নিতে হবে। তো তোমরা যতটা পারবে পাতলা করে এটাকে বেলে নাও। তো দেখো এটাকে আমি বেলছি, যতটা পারবে পাতলা করে এটাকে বেলে নেবে। দেখো আমি খুব সুন্দর করে পাতলা করে এটাকে বেলে নিয়েছি। এবার যে তেঁতুলের চাটনিটাকে আমি বানিয়ে রেখেছিলাম, এবার ওই রুটিটা যে বেলে রেখেছি ওর ভিতরে আমি দিয়ে দিচ্ছি। তো শুধু দিয়ে দিচ্ছি না, এটাকে খুব ভালো করে পুরো রুটিটার ভিতরে চাটনিটাকে মাখিয়ে নিতে হবে। তো দেখো আমি কিভাবে মাখিয়ে নিচ্ছি, ঠিক সেমভাবে করে তোমাদেরকেও এটাকে এইভাবে করে মাখিয়ে নিতে হবে চাটনিটা, যেন পুরো রুটির গায়ে খুব ভালো করে চাটনিটা লেগে যায়। তো দেখো এইভাবে করে চাটনিটা আমি পুরো রুটিটা গায়ে মাখিয়ে নিয়েছি। এবার যেই মশলাটাকে আমি আগে থাকতে গুঁড়ো করে রেখেছিলাম, এবার এই মশলাটা পুরো এই চাটনির উপরে করে আমি দিয়ে দিচ্ছি। ঠিক এইভাবেই দেবে, যেইভাবে আমি দিচ্ছি এইভাবে পুরো চাটনিটা উপরে পুরো মশলাটা দিয়ে দেবে। পুরো মশলাটা দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিয়েছি পুরো গায়ে। তারপরে একটা এরকম বেলনি নেবে, বেলনির সাহায্যে হালকা করে এইভাবে করে ওই মশলাগুলো চাটনির সাথে এইভাবে বেলে হালকা করে লাগিয়ে দেবে। তাতে কী হবে, মশলাগুলো ঝুরে ঝুরে মানে ড্রাই থাকবে না, পড়ে যাবে না, পুরো চাটনিটার গায়ে মশলাটা খুব ভালো করে লেগে থাকবে। তো খুব ভালো করে লাগিয়ে দিচ্ছি। এইবার এইভাবে করে খুব সাবধানে করে এইভাবে করে পুরো রোলটা বানিয়ে নেবে। আটাটা দিয়ে যেই রুটিটাকে বেলে রেখেছিলাম এটা দিয়ে পুরো খুব ভালো করে রোল টাইপের বানিয়ে নিয়েছি। এইবার দেখো সাইজে করে যেইভাবে দোকানে পাওয়া যায় সেইভাবে করে মানে সেই সাইজে করে আমি এটাকে ভাগের বাড়িটাকে কেটে নিচ্ছি। দেখো এইভাবে করে কাটবো, আর একটুখানি হালকা করে আঙুল দিয়ে চেপে দেবো, তাহলে কি হয় কোনো মশলাটা ভিতর থেকে বেরোবে না, তেল তোমার একদম নষ্ট হবে না, পুরো মশলাটা ভিতরে থাকবে আর খুব সুন্দর এটাকে ভাজা যাবে। তো সবগুলো কেটে নিয়ে এইভাবে হালকা করে আমি একটুখানি চেপে দিচ্ছি, যাতে মশলাগুলো না বেরোয় আর দেখতেও যেন শেপটা খুব সুন্দর লাগে। তো এইভাবে করে সবগুলো আমি বানিয়ে নিয়েছি। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এইবার এই এক এক করে সবগুলো এই ভিতরে দিয়ে দিচ্ছি। তো দেওয়ার সঙ্গে সঙ্গে এটাকে নাড়বে না, তাহলে হয়তো ভেঙে যেতে পারে। তো আমি দিয়ে এটাকে 3 মিনিটের মতো ছেড়ে দিয়েছিলাম। দেখবে অটোমেটিক এগুলো খুব ভেসে উপরে উঠে আসবে। তো দেখো এটা ভাজা আমার হয়ে গেছে। তো তোমরাও সেমভাবে করে এটা বাড়িতে বানিয়ে খাও। এটা এতটাই টেস্টি, এতটাই দুর্দান্ত চটপটি খাবার যে একবার বানিয়ে খাবে বারবার খেতে চাইবে। আর তোমরা ফুল ভিডিওটা দেখবে, স্কিপ করবে না। যদি আমার ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো সবার ফার্স্ট তোমাদের কাছে পৌঁছে যাবে। তো বাই বন্ধুরা।